দুর্গাপুরে শুরু হয়ে গেল দুর্গাপুর সাংস্কৃতিক মেলা। ১লা জানুয়ারি থেকে ১০ই জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। এই মেলায় প্রতিদিন সাংস্কৃতিক মঞ্চে গানের অনুষ্ঠান, এছাড়াও সাংস্কৃতিক মেলায় কৃষি মেলা ও বই মেলা থাকছে। মেলা কমিটির সম্পাদক বিপ্লব বসু ঠাকুর জানান, সমস্ত মেলা চত্বর সিসিটিভির ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। মেলায় মোট ৫০০র মতো স্টল হয়েছে। আজ মেলার উদ্বোধন করেন আইনমন্ত্রী মলয় ঘটক ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। পশ্চিমবঙ্গ সরকার মাল্যবর প্রদীপ মজুমদার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাকে আমরা স্বাগত জানাই। আজ এই মহতী অনুষ্ঠানে আমরা মাননীয় মন্ত্রী মহাশয় তার আরো একটি কর্মসূচি আছে, তাকে বিশেষ কাজে চলে যেতে হবে। দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক শ্রীমতী অনিন্দিতা মুখোপাধ্যায়, মাননীয় মন্ত্রী শ্রম এবং ক্যান্সার রোগে আক্রান্ত। উদ্যান বাটিতে তিনি তার শিষ্যদের নিয়ে হাঁটতে হাঁটতে একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। এমন একটি সময় তিনি তাদের সকলকে অনুরোধ গানটি গাওয়ার জন্য। আমরা আমাদের সঙ্গে পেয়েছি আমাদের মুখ্য প্রশাসক মাননীয়া শ্রীমতী অনিন্দিতা ঘোষককে সম্পাদিত করছেন পার্থ সারথী দাস। মাননীয় মন্ত্রী পঞ্চায়েত এবং সমবায় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়কে অনুরোধ করছি, স্যার একটু মাইক্রোফোনের সামনে এসে আজ ১লা জানুয়ারি কল্পতরু উৎসব, আগামী দিন যাতে ভালো যায়, আপনার একটা মেসেজ আসুন। শ্রী মলয় ঘটক তাকে শাল, পুষ্পস্তবক এবং শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মানিত করছেন শ্রীমতী অনিন্দিতা মুখার্জি, মুখ্য প্রশাসক দুর্গাপুর নগর নিগম এবং মেলা কমিটির মাননীয় প্রেসিডেন্ট। সবাই একটু হাততালি দিন। শুভ মুহূর্ত ৪৩তম কল্পতরু উৎসব। অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নমঃ। দেবী রাম কৃষ্ণ জগৎ গুরু ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে রামকৃষ্ণ পরিশিষ্টং যোগ ধর্ম প্রবর্তনং মনিন্নং কর্ম যোগিনং দেবলোচন ভাস্করং পরিত্রাণ পরিতস্ত দীনহীন সেবায় চ শিবরূপং অবতীর্ণং বিবেকানন্দ প্রণামঃ। এই আলো প্রাণীর আলো, এই আলোর স্পর্শে আমাদের জীবন ধন্য হয়, আমাদের মন প্রাণ। সাংস্কৃতিক মেলা শুরু হলো, তো আপনাদের কতটা প্রত্যাশা, কত মানুষ আসতে পারে এবং মেলায় এসে কোন কোন স্টল করা হয়েছে, বই মেলা বা কৃষি, কি দেখতে পাবে মানুষ? আজকে থেকে আমাদের মেলা শুরু হলো। আজকে প্রথম দিনই দেখলেন আপনারা মানুষের কত ঢল নেমেছে। কাল থেকে আমাদের সমস্ত প্রোগ্রাম শুরু হবে। এই কল্পতরু মেলায় আমাদের প্রধান আকর্ষণ হচ্ছে ১ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত আমাদের মোহর মঞ্চে সাংস্কৃতিক উৎসব হবে এবং কলকাতার দুজন আর্টিস্ট আসবেন, তারা ৭ তারিখ এবং ৯ তারিখে নাম করা আর্টিস্ট। এছাড়াও প্রত্যেক দিন আমাদের কালচারাল ফাংশন এখানে হবে।
আমাদের বই মেলা আছে, আমাদের কৃষি মেলা আছে এবং আমাদের আলাদা অন্যান্য জয় রাইড ফয়েড রাইড সমস্ত কিছু আছে। এবং আমরা আশা করছি আজকের যে ভিড় আমরা দেখলাম, আমরা আশা করছি যে কত ভিড় হবে সেটা আমরা এক্সপেক্ট করতে পারছি না, কিন্তু আমরা পুলিশের সঙ্গে সহযোগিতায় আমাদের পুরো ভলেন্টিয়ার আমাদের আছে, আমাদের ড্রোন ক্যামেরা আছে, আমাদের সিসি ক্যামেরা লাগিয়েছে এবং আমাদের ভলেন্টিয়াররাও আছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস এই মেলাকে খুব সুন্দরভাবে আমরা 10 দিন পার করতে পারব। কত স্টল হয়েছে? আমাদের অ্যাপ্রক্সিমেটলি 500 মতো স্টল হয়েছে। ছোট মেলায় প্রবেশ করতে কি কোনো প্রবেশ মূল্য দিতে হচ্ছে বা কোনো টিকিট? মেলায় প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য? না, কোনো প্রবেশ মূল্য নেই, মেলায় কোনো প্রবেশ মূল্য নেই, সবাই সময় মতো আসতে পারে। তবে রাত 11টার পর আমরা বন্ধ করব। আচ্ছা, এই মেলাটা কত বছরের মেলা? এটা আমাদের এখান থেকে 71 সাল থেকে আমাদের এখানে আছে। 43 বছর। 42 বছর। আপনার নাম? আমার নাম বিপ্লব বজ্র ঠাকুর, আমি এই মেলা কমিটির সম্পাদক।